ঈমানের দ্বারাই আমরা বিজয় লাভ করব। একজন ইসলামের অনুসারী হিসাবে আমি মনে করি, কেন আমার ইতিহাস জানা আছে। বিগত দিন 1992 সালে ঐতিহাসিক 500 বছর আগেকারের মসজিদ বাবরি মসজিদকে শহীদ করে দিল কম বেশি 200 লক্ষর উপরে সন্ত্রাস বাহিনী মিলে। সেই সন্ত্রাস বাহিনীরা ভারতবর্ষের একটা ঐতিহ্য, ভারতবর্ষের প্রাচীন একটা স্মৃতি বাবরি মসজিদ। ওটা মুসলমানদের ধর্মীয় স্থান হতে পারে, কিন্তু এটা ভারতের একটা ঐতিহ্য, 1500 বছরের একটা স্মৃতি, সেটাকে শহীদ করে দিল। সেটা নিয়ে আন্দোলন পুরো দেশ জুড়ে হতে লাগলো। কোর্টে বেশ বিচার শুরু হলো, একটার পর কোর্ট আরেকটা কোর্ট, সুপ্রিম কোর্টে বিচার চলে গেল। আস্তে আস্তে আমাদের আন্দোলন ঠান্ডা ঘরে চলে গেল। ডেটের পর ডেট, ডেটের পর ডেট, ডেটের পর যেতে যেতে একটা দিন পুরো ভারতবর্ষের সাধারণ মুসলমান তারা আন্দোলনকে ভুলে গেল, বাবরির কথা ভুলে গেল। শুধু 6 ডিসেম্বর এলে কালা দিবস পালন করে, তাও নিজে ছোট ছোট করে। সুপ্রিম কোর্ট ঠিক টাইমে ঠিক সময়ে সুপ্রিম কোর্টকে সম্মান দেওয়া এটা আমার দায়িত্ব, সুপ্রিম কোর্টকে আস্থা রাখা এটা আমার দায়িত্ব। কিন্তু সুপ্রিম কোর্টের বিচারক যিনারা হয় তিনারা তো মানুষই, তিনাদেরও জীবন জীবিকা রুজি পরিবার সন্তান আছে। জানি না চাপে পড়ে হোক শখে হোক, একটা দিন যখন পুরো ভারতে সম্প্রীতি প্রেমিক মানুষ, ভারতের ঐতিহ্য বাবরি মসজিদ প্রেমিক মানুষ, মুসলিম সম্প্রদায়ের মানুষ আন্দোলন ভুলে গেল, বাবরি ভুলে গেল, তখন টুক করে আইন পাস করে দিল কি ওখানে রাম মন্দির হবে। কেন? আমরা ঘুমিয়ে পড়েছিলাম তাই। আজকেও যে আন্দোলন পুরো ভারতবর্ষের মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ, এক কথাই বলতে পারি ইসলামের সিম্বল, ইসলামের পেহচান, মুসলমানদের অস্তিত্ব। আমরা এই ভারতবর্ষে হাজার হাজার বছর আছি, তার প্রমাণ দিচ্ছে কেরলের চিরামান মসজিদ 1400 বছর বয়সে মসজিদের। আমরা এই ভারতবর্ষে হাজার হাজার বছর আছি, তার প্রমাণ দিচ্ছে গুজরাটের 13 বছরের মসজিদ, 1300 বছরের মসজিদ। আমরা ভারতবর্ষে হাজার হাজার বছর আছি, তার প্রমাণ দিচ্ছে এই ভারতবর্ষের হাজার হাজার মসজিদ মাদ্রাসা এবং আমাদের ঐতিহাসিক পুরাতন কবরস্থানগুলো। এগুলোর মূল লক্ষ্য কি? এগুলোর মূল লক্ষ্য হলো মুসলমানদের ঘরে ভারতের নাগরিকত্ব কেড়ে নেওয়া, মুসলমানদের ঘরে ভোটার করা, মুসলমানদের ঘরে এই জায়গায় নিজেতে গেলে আগে মুসলমানদের হাজার হাজার বছরের প্রাচীন ঐতিহ্য স্মৃতি যেটা প্রমাণ দিচ্ছে মুসলমান স্বাধীনতার পরে বাংলাদেশ ভারত থেকে আসে না, মুসলমান এদেশে হাজার হাজার বছর ছিল, তার প্রমাণ দিচ্ছে ওই চিরামান মসজিদ, ওই গুজরাটের মসজিদ, ওই আমার এলাকার 500 বছরের, আপনার এলাকার 300 বছরের শাহী মসজিদ। প্রমাণ দিচ্ছে এই বসিরহাটে 300 বছর ধরে মুসলমান আছে, মসজিদকে প্রমাণ দিচ্ছে। অতএব তোমার গ্রামের নতুন মসজিদ এখন টার্গেট নয়, টার্গেট হলো শাহী মসজিদকে নিয়ে, টার্গেট হলো ওই যে মালদার ঐতিহাসিক মসজিদটাকে নিয়ে। এগুলোকে মুছে দিতে পারলেই তবেই তো বলা যাবে তোমরা অন্য দেশ থেকে এসেছো, এদেশে আছো, খাটো, খাও, কিন্তু তোমরা ভোটার অধিকার পাবে না। এই যে আমাদের অধিকারকে কেড়ে নেবার যে ষড়যন্ত্র, কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয় আজকে বহুত মানুষ আপনারা এসেছেন, যেমন সাধুবাদ জানাচ্ছি, কিন্তু আমি ওই সকল ব্যক্তিকে বলতে চাই যারা এসেছেন কিন্তু পানিতে ভিজার ভয়ে ছায়াতে দাঁড়িয়ে আছেন। কাল যদি আপনাকে বলা হয় একটা সাইকেল রেস হবে, জিততে পারলে 1000 টাকা পুরস্কার আছে, 500 টাকা, 10,000 টাকা পুরস্কার আছে, তখন কি আপনি গা বাঁচিয়ে থাকবেন? আমি আপনাকে জাগাতে এসেছি, ওয়াকাফ নিয়ে, কলকাও নিয়ে। আমার আগে উলামারা বক্তব্য দিয়েছে, আমি 10 বছর ধরে আমার কওমকে জাগাচ্ছি যে কওম জাগো, কওম জাগো, ঘুমিয়ে থেকো না,
চলছে। সেই ষড়যন্ত্রের মূল কথা হলো দুটো, ভারতে ইসলাম রাখবো না, আর ভারতে মুসলমানরা যদি থাকে ইসলাম ছাড়া থাকতে হবে।